Hello friends, welcome back to my channel Fluent English Speaking with Morani. I hope you are doing well and practicing spoken English every single day. I am Morani Ghosh from Purbo Bardhaman, West Bengal. Actually, তোমাদের সবার মনে একটা কোশ্চেন থাকে যে ইংরেজি বলার জন্য বই পড়তে হবে, ইংলিশ বুক পড়তে হবে, কিন্তু কি বই পড়বে এই নিয়ে ভীষণ একটা কনফিউশন থাকে। যারা বিগিনার হয় তাদের মধ্যে ভীষণ একটা কনফিউশন থাকে যে কিভাবে তোমরা বই পড়া শুরু করবে। এবং এখানে রিডিং কিন্তু একটা ভীষণ ভাইটাল রোল প্লে করে, কারণ রিডিং তোমার ব্রেনকে ট্রেন করে, অফকোর্স তোমার ইংলিশ নলেজ বাড়ায়। এবং হ্যাঁ, আমার ক্ষেত্রে বলতে পারো আমি ভীষণ বোরিং পার্সন। রিডিং বুকস, লিসেনিং বোরিং লেকচার ইজ মাই ফেভারিট হবি। এটা আমার ভালো লাগে, হয়তো তোমার ভালো না লাগতে পারে, কিন্তু যদি ভালো না লাগে 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, তোমাকে কিন্তু পড়তে হবে। যখন তুমি না করবে তাহলে কিন্তু তোমার ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে না। তো এবার কনফিউশন হয় যে স্টার্ট করব কি দিয়ে। এবার স্টার্ট করবো কি দিয়ে আমিও অনেক ভিডিওতে তোমাদের বলেছি, বা সবাই বলে যে কিড স্টোরি বুক দিয়ে, লাইক দিস দিস। কিন্তু আমার ক্ষেত্রে যেটা সত্যি হলো, এই বইগুলোর একটাও আমি পড়িনি। দেখো, যেমনকার তেমন আছে, এই বইগুলো ভেতরগুলো কিন্তু নতুনই আছে, আমি কিন্তু এক টুকরো পড়ি। এটাও দেখো, দেখাচ্ছি, লাইক দিস। তো তোমরা বলবে যে তুমি তো এইমাত্র বললে যে কি পড়বে, বই পড়তে হবে, তাহলে তুমি কি করে বলছো? অ্যাকচুয়ালি আমি সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য, যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আর সিভিল সার্ভিস ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএসসি অল অ্যাবাউট ইন ইংলিশ, সো আমাকে এনসিইআরটি 9, 10, 11, 12-এর এনসিইআরটি পড়তে হয়েছিল। কারণ প্রথম থেকে শুরু করতে হয়েছিল, যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম পরীক্ষা দিতে গেলে এই বেসিক জিনিসগুলো জানতেই হয়। তাই এই বইগুলো আমি পড়েছিলাম, ইকোনমি, এরকম জিওগ্রাফির এই বইগুলো, লাইক দিস। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি তোমাদের দেখাচ্ছি এই বইগুলো। এই দেখো কিভাবে মার্ক করা আছে বইগুলো, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো আমি এগুলো কিভাবে পড়েছি, মানে এইগুলো এ দেখো অলরেডি হাইলাইট করে দেওয়া আছে। এটা শুধু একটা বই নয়, এ দেখো কিভাবে হাইলাইট করা আছে। কারণ হচ্ছে যে এইগুলো আমি কিন্তু খুব ভালো করে পড়েছি, প্রত্যেকটা বই তোমাদের দেখাই। এ দেখো, দেখো, এই দেখো, এখানে কিছু পাশাপাশি নোটসও লেখা লেখা আছে, কারণ আমাকে পরীক্ষার জন্য এগুলো লিখে রাখতে হয়েছে, করতে হয়েছে। দেখো এই বইটা, এই বইটা, তো সমস্ত বই আমি কিন্তু এইভাবে খুব মনোযোগ দিয়ে ভালো করে একটা একটা লাইন, মানে রীতিমতো এইভাবে আঙুল দিয়ে দিয়ে পড়েছি। সেই জন্যই কিন্তু আমার ইংরেজি এত ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার আমি একটা কথা বলি, অনেকেই এই বইটাকে দেখায় ইংরেজির জন্য, আমিও কিনেছিলাম। বিশ্বাস করে আমি এটা মানে কিছুটা পড়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পড়তে পারিনি। দেখো বইটা যেমনকার তেমনি আছে। এই বইটা 2019-এ কেনা, 2019-এ কেনা, যেমনকার তেমনই আছে। এই বইটা একদম নতুন, এর মানে দু একটা পাতা ছাড়া আমি কিচ্ছু পড়ি। তো এখানে এটাই বলার যে তোমার যেটা সুবিধা মনে হয় সেটা পড়ো, এটা জরুরি নয় যে তোমাকে কিডস স্টোরি বুক থেকে স্টার্ট করতে হবে। আমি কিন্তু দ্য হিন্দু, দ্য ইকোনমিক টাইমস এর এডিটোরিয়াল কিন্তু সহজেই পড়তে পারি, বুঝতে পারি, এবং সেটাকে এক্সপ্লেনও করতে পারি। এটার জন্য আমি প্রথমে এই বইগুলো পড়েছি, লেকচার শুনেছি, তবে এটা অভ্যস্ত হয়েছে। আসলে আমি অ্যাকচুয়ালি বেসিকের, দেখো আমাদের ইংরেজি লেভেল হয় বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, আর অ্যাডভান্স লেভেল। এবার বেসিকের লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তো আমি B2 লেভেলে আছি।
সো B2 লেভেলে থাকার ফলে আমি একদম তো জিরো বিগিনার নই, জিরো থেকে শুরু করিনি। যার ফলে এই কিড স্টোরি বুকের থেকে এই বইগুলোতেই কিন্তু আমি স্বচ্ছল। তো এবার যদি তুমি ট্রুলি বিগিনার হও, তোমার লেভেল যদি একদম জিরো হয়, তুমি কিড স্টোরি বুক পড়তেই পারো। কিংবা তুমি যদি ধরো বেসিক লেভেলের একটু উঁচুতে হও, ইন্টারমিডিয়েট লেভেল হও, তাহলে আরো শক্ত বই পড়তে পারো। ওকে ফাইন। বাট আমি বলতে পারি যে আমার লেভেলটা B2। সো এগুলো পড়েই আমি আমার ঠিকঠাক হয়েছে, আমি ইংরেজিতে কথা বলতে পারছি। সো তোমার যেটা খুশি তুমি চুজ করবে। যদি মনে হয় এটা তোমার জন্য কাজ করছে, তাহলে সেই বইটা পড়ো। আর যদি মনে হচ্ছে কাজ করছে না, তাহলে ছেড়ে দাও। সো আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। সো আজকের মতো এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে। হ্যাভ এ নাইস ডে।